মিয়ানমার থেকে ছোড়া গুলি টেকনাফের এক শিশুর মাথায় বিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী কক্সবাজার টেকনাফ মহাসড়ক অবরোধ করে। এদিকে সংঘাতের জেরে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরসা সদস্য সহ 53 জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার থেকে টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। রোববার সকালে টেকনাফের ওয়াইকং ইউনিয়নের তেছি ব্রিজ এলাকায় নিজ বাড়ির কাছে গুলিবিদ্ধ হয় হুজাইফা সুলতানা আফনান নামে এক শিশু। এ সময় হঠাৎ তার মাথায় আঘাত হানে সীমান্তের ওপার থেকে ছোড়া একটি গুলি। আমার বাড়ি আমি বাড়িতে পড়ছি, কিন্তু বাড়িতে সবাই ঢুকে রাখছি। ওই মেয়েটা দোকানে আসছে শুধু নাস্তা নেওয়ার জন্য। প্রথমে খবর ছড়িয়ে পড়ে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে সুলতানা আফনানের। ক্ষুব্ধ এলাকাবাসী কক্সবাজার টেকনাফ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর থেকে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে টেকনাফ সীমান্তবাসীর। বেরিবানের নিচে লুকিয়েছিলাম, তখন আমার পাশ দিয়ে একটা বুলেট আমার পায়ের তলা দিক দিয়ে চলে গেছে, মাটি করে একদম মানে ঢুকছে যে ছোট করে বের হয়েছে বড় করে। এভাবে করলে ফেব্রুয়ারি চলাচল করছি, আমরা বসবাস করছি, তাহলে আমরা খুব বইতে আছি, কষ্টতে আছি ভাই। ধুমধাম যে মারামারি দিনে তো তোমার 10টা 11টা পর্যন্ত মারে। যেভাবে গুলি ফায়ার করে আর যেভাবে বোমা মারে, আমরা সীমান্ত বসবাস করে আরো বেশি সমস্যা। কালকে সন্ধ্যা থেকে সারা রাত এখানে বোমা গুলির আওয়াজ, শব্দ। এদিকে মিয়ানমার সংঘাত থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরসা সদস্য সহ 53 জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।